রাত পোহালেই দোল পূর্ণিমা, বসন্তের রঙে রাঙাতে প্রস্তুত আপামর সাধারণ মানুষ। সেই আবহের মধ্যেই বহু বছরের প্রাচীন রীতি মেনে রায়গঞ্জ বসন্ত উৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ন্যাড়া পোড়ানো অনুষ্ঠান। সোমবার রাতে রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় এই বিশেষ কর্মসূচি। সন্ধে নামতেই বিদ্যালয় চত্বরে ভিড় জমাতে শুরু করেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন। ঢাকের তালে, আবিরের রঙে এবং উৎসবের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা পরিবেশ। রীতি অনুযায়ী ন্যাড়া পোড়ানোর মধ্যে দিয়ে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আহ্বান জানান উপস্থিত সকলে। অনুষ্ঠানকে কেন্দ্র করেছিল সাংস্কৃতিক পরিবেশনা, নাচ, গান ও আবৃত্তিতে অংশ নেন স্থানীয় শিল্পীরা। ছোট থেকে বড় সকলের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। আয়োজকদের দাবি, বসন্ত উৎসবের আগে এই ন্যাড়া পোড়ানোর অনুষ্ঠান রায়গঞ্জের এক ঐতিহ্যবাহী পরম্পরা, যা বছরের পর বছর ধরে মানুষকে এক সূত্রে বেঁধে আসছে। আগামীকাল দোল পূর্ণিমাকে সামনে রেখে এই আয়োজন শহরবাসীর উৎসবের আনন্দকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। কাল বসন্ত উৎসব আজ কি পালন করছেন? আজকে আমরা প্রাক বসন্ত উৎসব অর্থাৎ হোলিকা দহন বা ন্যাড়াপোড়া আমরা এখানে পালন করছি। যেহেতু এই ন্যাড়াপোড়া এই ঐতিহ্যটা আমরা বহু বছর ধরেই বন্ধ হয়ে গেছে এবং আমরা জানি বা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে হোলির আগে একটা ঐতিহ্য হয় ন্যাড়াপোড়া বা হোলিকা দহন। সে হোলির আগের দিন সেই যে আমরা ছোটবেলায় ন্যাড়াপোড়াটা আমরা পালন করতাম, সেই ন্যাড়াপোড়ার ঐতিহ্যটাকে আমরা বাঁচিয়ে রাখার জন্য আমরা একমাত্র রায়গঞ্জ বসন্ত উৎসব, যেহেতু এটা আদি বসন্ত উৎসব অনুষ্ঠান, তার একটি অঙ্গ হিসাবে আজ আমরা এখানে ন্যাড়াপোড়া অনুষ্ঠান পালন করছি। আগামীকাল ঠিক 9টার সময় আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে বাঁশি দিয়ে একটা অন্য অনুষ্ঠানের মাধ্যমে। তারপরে আমাদের অনুষ্ঠানের বিভিন্ন অঙ্গ হিসাবে নাচ, গান এবং বাইরের কিছু অংশগ্রহণকারী দল আমাদের মধ্যে পার্টিসিপেট করবে এবং তারপরে আমরা আমাদের মোটামুটি 12টার দিকে আমাদের মূল অনুষ্ঠান শেষ হবে এবং তারপর মাঠে যারা উপস্থিত থাকবে অর্থাৎ এই 3-3.5 হাজার লোক, প্রত্যেকে আমরা আমাদের কিছু ভোজনের ব্যবস্থা করেছি। প্রত্যেকে আমরা সেই ভোজন নিয়ে তারপরে আমরা আমাদের অনুষ্ঠানকে শেষ করব। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু, মুখরোচক, স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।